गुड मॉर्निंग स्टूडेंट, दिस इज सुशांत सर। 45 दिन पर क्लासे आसलाम। सॉरी टू से माय मदर हैज लेफ्ट दिस मॉर्टल वर्ल्ड। কিছু করার নেই, প্রকৃতির নিয়ম মানতেই হবে। ক্লাস চালু অবশ্যই রাখতে হবে। তো ডান দিকে কি লিখেছি দেখো, বেসিক ইংলিশ রুলস একটু বুঝে নাও। সিন্স এবং ফ্রম দুটোই বাংলা মানে থেকে বা হইতে আলাদা ক্লাসে বোঝানো আছে। দেখো সেন্টেন্সের মিনিংটা বা তোমার হচ্ছে কনসেপ্টটা যখন পাস্ট থেকে প্রেজেন্টের দিকে এগোচ্ছে তখন হবে সিন্স। যেমন গত সোমবার থেকে বৃষ্টি হচ্ছে, সোমবার নিশ্চয়ই অতীতকাল। আর যদি সেন্টেন্সের মিনিং বা কনসেপ্টটা প্রেজেন্ট থেকে ফিউচারের দিকে এগোয় তখন কিন্তু হবে ফ্রম। আজকে থেকে আমাদের পরীক্ষা শুরু হচ্ছে, আজকে নিশ্চয়ই প্রেজেন্ট, কালকেও চলবে, পরপর পরপর চলবে। তাহলে প্রেজেন্ট থেকে ফিউচার বোঝালে ফ্রম, আর পাস্ট থেকে প্রেজেন্ট বোঝালে সিন্স। আরেকটা দেখো, পয়েন্ট অফ টাইম আর হচ্ছে ডিউরেশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পয়েন্ট অফ টাইম মানে নির্দিষ্ট, থেকে হইতে, সেখানে সিন্স। আর ডিউরেশন কোনো সময় ধরিয়া বা ধরে, সেখানে কিন্তু ফর। এটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হয়, বোঝানো আছে। ক্লাস শুরু করি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের। দেখো তুমি 1 নম্বর এবং 4 নম্বরটা একসাথে বোঝানোর চেষ্টা করব সুবিধার জন্য। ছোটবেলা থেকে অনেকেই পড়ে আসে সালের আগে ইন বসে, আমিও বলি বসে। যদি সেই সালটা ফিক্স থাকে, ওখানে থেকে হইতে যদি না বোঝায়, মিনিং বুঝতে হবে। দে গট ম্যারেড ড্যাশ 2018, তারা 2018 সালে বিবাহ সূত্রে আবদ্ধ হয়েছিল। এখন তুমি যদি এখানে মানে করো তারা 2018 সাল থেকে বিবাহ সূত্রে আবদ্ধ হচ্ছিল, এটা কোনো মানে হয় না। তাহলে তাদের বিবাহ কত সালে হয়েছিল, এত। রবীন্দ্রনাথ কত সালে জন্মগ্রহণ করেছিলেন, এত, এরকম ব্যাপারটা। তাহলে যাই হোক, এখানে ফিক্সড বোঝাচ্ছে, এই জন্য এখানে আনসার কোনটা নেবে, আনসার এখানে ইন নেবে, ঠিক আছে। 4 নম্বরটা বুঝে নাও, হি হ্যাজ লিভড ইন কানাডা, সে কানাডায় বসবাস করেছে ড্যাশ এত। সেন্স কি বোঝাচ্ছে, 2010 থেকে সে বসবাস করেছে কানাডাতে, এবার অন্য দেশে চলে গেছে। তাহলে কানাডাতে 2010 থেকে বসবাস করে আসছে বা করেছে, প্রেজেন্ট পারফেক্ট, বুঝে নাও। তাহলে এখানে সিন্স মানে থেকে হইতে বোঝাচ্ছে। তাহলে এখানে তোমার আনসার কোনটা নেবে, সিন্স, কখনোই ফর নয়। ফর হচ্ছে ডিউরেশন। ডিউরেশন বলতে কি বোঝায়, ডিজিট প্লাস সময়। 5 ইয়ার্স, 5 মান্থ, 5 ডেজ বোঝানোর জন্য 5টাকে ফিক্স রাখলাম, ঠিক আছে। 5 উইকস এরকম যদি বোঝায়, তাহলে 1 এবং 4 হয়ে গেল। 2 নম্বর, হি হ্যাজ ওয়ার্কড হিয়ার ড্যাশ 10 ইয়ার্স। দেখো এখানে ভালো করে বুঝে নাও, সে এখানে কাজ করেছে, এই দেখো ডিজিট আর এটা হচ্ছে সময়। তাহলে ডিজিট মানে সংখ্যা, ডিজিট এবং সময় যদি বোঝায় তাহলে আমার আনসার নেবে ফর। বহু কনফিউশন থাকতেই পারে তোমাদের, বারবার বলি বেসিক ক্লাসগুলো দেখবে, বেসিক ইংলিশ গ্রামার, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সবসময় দেখবে। তোমাকে কম্পিটিটিভ ইংলিশে কেউ যদি বাঁচায় তাহলে অবশ্যই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বাঁচাবে। সিনোনিম, অ্যান্টোনিম এগুলো একটা ভোকাবুলারি পার্ট। নেক্সট দেখো 3এরটা কি বলেছে, শি হ্যাজ বিন মাই ফ্রেন্ড, সে আমার বন্ধু হইয়া আছে, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্টে। আর ব্ল্যাঙ্কসের ডান দিকে যদি পাস্ট এক্সপ্রেশন থাকে এবং ডিজিট প্লাস সময় যদি না থাকে তাহলে কিন্তু সিন্স নিয়ে নেবে। স্কুল ডেজ কোনো ডিজিট সংখ্যা বা সময় কিছু বোঝাচ্ছে না, তাহলে এখানে নেবে কিন্তু সিন্স, এখানে কিন্তু ফর আসবে না। মনে করো এখানে 5 আছে আর এখানে ইয়ার্স আছে, তখন কিন্তু আনসার আমার ফর নিত। তাহলে ব্ল্যাঙ্কসের ডান দিকে যদি ডিজিট আর সময় থাকে তাহলে তুমি ফর নেবে, সেটা প্রেজেন্ট পারফেক্ট বা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে, ঠিক আছে। তাহলে লজিক, প্রেজেন্ট পারফেক্ট ব্ল্যাঙ্কস ডান দিকে টাইম এক্সপ্রেশন দুটো হতে পারে, যেমন স্কুল ডেজ এটাও টাইম এক্সপ্রেশন আর 5 ইয়ার্স এটাও টাইম এক্সপ্রেশন। তাহলে 5 ইয়ার্স, ঠিক আছে, বা 10 ইয়ার্স ওটা হচ্ছে ডিজিট প্লাস সময়। তাহলে এখানে ডিজিট প্লাস সময় বোঝাচ্ছে না, এই জন্য সিন্স দিলাম। মনে করো তুমি এখানে 5 লাগাও আর ইয়ার্স লাগাও, তাহলে আনসার হয়ে যাবে ফর, ঠিক আছে। দেখে নেবে ডান দিকেরটা। 4 নম্বর হয়ে গেছে। 5 নম্বর মোস্ট ইম্পর্টেন্ট, অনেকেই জানে অ্যারাইভড হলে প্রেপোজিশন অ্যাড বসে, আমিও বলি বসে, যদি আমার ব্ল্যাঙ্কসের ডান দিকে প্লেস বলা থাকে। নবদ্বীপ, ঠিক আছে, মনে করো নবদ্বীপ বলা আছে, দে অ্যারাইভ ড্যাশ
নবদ্বীপ। চোখ বুঝে আমি এখানে অ্যাড করে দিতাম, ঠিক আছে? নেই, তাহলে আমার এখানে সেন্সটা কি নেবে? ইন দ্য ইভিনিং। প্রত্যেকেই জানো ইন দ্য ইভিনিং, ইন দ্য আফটারনুন, ঠিক আছে? ইন দ্য মর্নিং, অ্যাট নুন, অ্যাট নাইট। তাহলে এখানে এক্সপ্রেশনটা কি আসছে? ইন দ্য ইভিনিং। এখানে কিন্তু অ্যাট অপশন থাকলেও হতো না, কারণ এখানে দ্য ইভিনিং কোনো প্লেসের নাম নয়, ঠিক আছে? তাহলে প্লেস বোঝালে অ্যারাইভডের সাথে আমি অ্যাট নিয়ে নেব, আর এখানে প্লেস নাই, দ্য ইভিনিং আছে, এখানে আমি ইন নিয়ে নেব। তাহলে এক্সপ্রেশনটা হচ্ছে ইন দ্য ইভিনিং, দে অ্যারাইভ ইন দ্য ইভিনিং, তারা সন্ধ্যেবেলা পৌঁছেছিল, ঠিক আছে? তো এই হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কসের ইম্পর্টেন্ট ক্লাস। এখন পরপর ক্লাস দিয়ে যাব, কিছু করার ছিল না আমার, যা ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড ডে।